এই গরমেতে রান্না ছাড়া কোনো উপায় নাই, রান্না করতেই হবে, খেতেও হবে। অবশ্য খেতে ইচ্ছে করছে না, কিন্তু ওই যে সময় হইলে আবার ক্ষুধা পেয়ে যায়। আর আমি ঝিঙে দিয়েই প্রথম মাছ রান্না করছি। এর আগে কখনো আমি মাছ রান্না করি নাই ঝিঙে দিয়ে, যার জন্য ঝিঙে কেটে নিয়েছি। আর এখানে ট্যাংরা মাছ রান্না হবে। ট্যাংরা মাছগুলোকে ভেজে নিচ্ছি লবণ হলুদ মাখিয়ে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি জানাবেন। আর এই যে আমি আলুও কিন্তু কেটে নিয়েছি, আলু দিয়ে আর ঝিঙে দিয়ে রান্না করছি মাছটা। আর মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি আদা আর জিরে বাটা। আর তেলের পরে একটু জিরা ফোড়ন দিয়েছিলাম। অল্প করেই রান্না করব, আর নিরামিষ রান্না করব তরকারি, এই জন্য মাছের তরকারি একটু অল্প করে রান্না করব। কারণ মাছটা না গরমে বেশি খেতে ভালো লাগছে না। সব থেকে বেশি কোনটা ভালো লাগে জানেন? এই যে টক। আর আমটা কেটে একটু খেয়ে দেখছিলাম, ভালোই টক ছিল। এই যে আমার মাছের তরকারি রান্না করা হয়ে গিয়েছে। আলু ঝিঙে দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল করেছি, ঝাল কম দিয়েছি। আলু সয়াবিন ধুয়ে রেখেছি, এটা রান্না হবে। ছোট ছোট করে আলু কেটে নিয়েছি আর সয়াবিন অল্প পরিমাণে দিয়েছি। আর হচ্ছে মাছটা এই যে বললাম খেতে ভালো লাগছে না, তাই আর কি সয়াবিনটা রান্না করা হচ্ছে। সয়াবিনটা রান্না করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আলু সয়াবিন একসাথেই ভেজে নিচ্ছি খুব সুন্দর করে। আগে আর কি আলাদা আলাদা করে ভাজি করে নিতাম, এখন আর অতটা সময় নাই আলাদা আলাদা করে আর কি ভাজি করার। আর একটু তেল দিয়ে দিলাম, আগের দিনের লুচি ভাজা তেল ছিল, এই জন্য চামচে করে দিয়ে দিচ্ছি। আমার আলু সয়াবিনটা ভাজা হয়ে গিয়েছে। আমি তেলের পরে এই যে শুকনা মরিচ, তারপর মশলাগুলো সব কিছু দিয়ে দিলাম। একটু টমেটো দিয়ে দিয়েছি, টমেটোটা একটু শক্ত শক্ত, মানে টমেটোর সিজন চলে গিয়েছে, যার জন্য টমেটোটা একটু আগেই দিয়ে দিয়েছি যাতে একটু নরম হয়। টমেটোর সিজনের টমেটোটা নরম হয়, কিন্তু টমেটোর সিজন চলে গেলে কিন্তু শক্ত হয়ে যায়। যে কোনো জিনিস সিজনে ভালো লাগে, কিন্তু সিজন চলে গেলে কিন্তু বেশি একটা ভালো লাগে না। আর এই যে টক ডালটা সেদ্ধ হয়ে গেছে, আমটাও সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন একটু মানে ম্যাশ করে নিব। ম্যাশ করে এই যে জল দিয়ে দিয়েছি। তো এদিকে টক ডাল হোক, সয়াবিনটা আমি এই যে সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এদিকে টক ডালের ভেতর একটু বেশি করেই চিনি দিয়ে দিলাম, কারণ আমটা একটু বেশি টক ছিল। আর আমি আমার মাকে দেখেছি টক ডাল রান্না করলে একটু বেশি করে চিনি দিত, খেতে কিন্তু ভালোই লাগতো, এই জন্য আমিও দিয়ে দিলাম। একটু চিনি বেশি দিলে ভালো লাগে, আর যেহেতু টক আম ছিল এই জন্য। টক ডাল সোমবার দেওয়ার জন্য আমি পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তারপর তেজপাতা এই যে দিয়ে সব কিছু সোমবার দিয়ে দিয়েছি। সয়াবিনের তরকারিটা হয়ে গিয়েছে, একটু ঝোল ঝোল রেখেছি। আর শুকনো মরিচ দিয়েছি, এই জন্য কালারটা একটু আর কি মানে হলুদ বেশি লাগতেছে। অবশ্য হলুদ বেশি না, একটু শুকনো মরিচের জন্য একটু লাল লাল লাগছে এই আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর টাটা বাই বাই। আর আজকে অনেক রৌদ্র হয়েছে।